আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আপনাদেরকে এমন একটি হাদিস সম্পর্কে আলোকপাত করব যে হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ। এমতো অবস্থায় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন, যে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার কি হয়েছে? তিনি বললেন, আমার কিছুই হয়নি, আমার রোগ হচ্ছে আমার গুনাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আপনি কি খাবেন? তিনি বললেন, আমি আল্লাহর রহমত খাবো। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আপনার জন্য একজন হেকিম ডাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমার জন্য হেকিম ডেকেলে কোনো লাভ নেই। আমাকে যিনি অসুখ দিয়েছেন তিনি হচ্ছেন সবচাইতে বড় হেকিম। কাজী আমার সময় শেষ, আমি চলে যেতে হবে, আমার জন্য আর হেকিম ডেকে কোনো লাভ নেই। তখন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি আপনার জন্য কিছু আশরাফি নিয়ে এসেছি, এই আশরাফিগুলি আপনাকে দিতে চাই। তিনি বললেন, না, আমার এইসবের কোনো প্রয়োজন নেই। তখন বললেন, আপনার মেয়েদের জন্য দরকার আছে, আপনি এইগুলি রেখে দেন। আমিরুল মুমিনিন হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আপনি আমাদের মেয়েদের ব্যাপারে ভয় পাচ্ছেন, তবে আপনি আমার একটা কথা শুনেন। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি, তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া নিয়মিত পাঠ করে তার ঘর থেকে অভাব বিদায় নেবে। আমি সেদিন থেকে এই হাদিস শুনে আমি আমার মেয়েদের কাছে এসে এই হাদিসের কথা বলেছি, এবং সেদিন থেকে তারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করেছে। তাদের সাথে আমিও সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা শুরু করেছি। ওই সত্তার কসম, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মালিক, আমরা যেদিন থেকে আমার মেয়ে এবং আমরা সকলে মিলে প্রতিদিন প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে শুরু করলাম, ওই দিন থেকে আমাদের ঘর থেকে, আমাদের বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে অভাব কি জিনিস আমরা বলতে পারবো না, অভাব যেন আমাদের থেকে বিদায় নিয়েছে। তাই এই হাদিসটি শুনে যারা আমল করবে, সূরাতুল ওয়াকিয়া প্রতি রাত্রে যেই ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার ঘর হইতে অভাব নামক জিনিসটা উঠিয়ে নিয়ে যাবেন। তাই এই আমলটি যেন আমরা সকলেই করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।